আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের ভয়েসের আরো একটি টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে ভয়েস পরিবর্তন শিখব। আমরা গত ক্লাসে ভয়েসের বেসিক কথাগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূল ভয়েস পরিবর্তন চলে যাচ্ছি। এখন দেখো, আমরা এখানে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অর্থাৎ আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস পরিবর্তন করব। দেখো, প্রথমে আমরা লিখেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্ট যেটা থাকবে এটাকে প্যাসিভ করতে হলে আমাদের সেটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এরপরে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হবে। এরপরে ওই যে আমরা গত ক্লাসে যে অক্সিলারি ভার্ব পরিবর্তন দেখিয়েছিলাম, অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভে কি হবে সে অনুযায়ী যদি অক্সিলারি যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা যোগ করব বিং, আর যদি পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা যোগ করব বিং, আর যদি মডেল হয় তাহলে আমরা যোগ করব বি। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই, এরপর আমরা সাবজেক্টের অবজেক্ট লিখবো। এই হচ্ছে আমাদের একটা গঠন, বা আমরা এটাকে স্ট্রাকচার আমরা লিখে নিয়েছি। তো আমরা এখন ভয়েস পরিবর্তন যাচ্ছি। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি। প্রথম আমরা লিখেছি আই হ্যাভ সিন এ টাইগার। এখন দেখো, আমাদের আগে এখানে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। প্রথমত দেখো, আমাদের আই হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের হ্যাভ, মেন ভার্ব হচ্ছে আমাদের সিন, অবজেক্ট হচ্ছে আমাদের টাইগার। এখন খেয়াল করো, আমরা যখন এটাকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে করতেছি তাহলে গঠন অনুযায়ী আমাদের আছে অবজেক্টকে সাবজেক্ট, তাহলে আমাদের এখানে অবজেক্ট আছে এই টাইগার, আমরা লিখবো এই টাইগার। এরপরে দেখো আমাদের আছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু আই হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা অক্সিলারি ভার্বে দেখিয়েছিলাম হ্যাভ অথবা হ্যাজ, তাহলে এর সাথে আমাদের বিন যোগ করতে হবে। তাহলে দেখো আমরা লিখলাম এই টাইগার যেহেতু থার্ড পার্সন আমরা এর সাথে লিখবো হ্যাজ। এরপর এই যে একই নিয়ম পারফেক্ট টেন্সের আমাদের বিন যোগ করতে হবে, তা আমরা এখানে একটা বিন যোগ করলাম। এরপরে আছে আমাদের ভার্ব থ্রি আছে এখানে সিন, তাহলে সিন করাই আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে দেওয়া আছে আমাদের সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আমাদের আই, তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা একটা এক্সাম্পল সম্পূর্ণ করেছি, আরো একটা এক্সাম্পল দেখো আমরা এখানে লিখেছি আই কল্ড ইউ। এটাও খেয়াল করে দেখো এটা কোন টেন্স আছে। আই কল্ড ইউ এটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আবার গঠন অনুযায়ী যাই, আগে অবজেক্ট লিখতে হবে, সেম আমরা আগে লিখে নিই। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে মেন ভার্ব হচ্ছে কল্ড, আর অবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমরা অবজেক্ট আগে লিখবো, তাহলে অবজেক্ট যদি এখানে আছে ইউটাকে আমরা সামনে নিয়ে এসে পড়ি। এরপর এটা যেহেতু পাস্ট টেন্স আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিট আমরা জানি অ্যাক্টিভে থাকে ডিড, আর প্যাসিভে থাকে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে যদি ইউ আছে ইউর সাথে অক্সিলারি ভার্ব বসবে প্যাসিভের থেকে ওয়ার। এরপরে আমাদের কন্টিনিউয়াস হলে বিং, পারফেক্ট হলে বিন, মডেল হলে বি। যেহেতু এটা যেহেতু কন্টিনিউসও পড়েনি পারফেক্টও পড়েনি, ওর মডেল এখানে ইউজ হয়নি, সো আমরা এই তিনটা কোনোটাই ব্যবহার করবো না। আমরা চলে যাচ্ছি ভার্ব থ্রি। ভার্ব এখানে আছে কল্ডের ভার্ব থ্রি কল্ডে হবে। তারপরে আমাদের আছে বাই, আমরা বাই ইউজ করলাম। এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এখানেও আই আছে, আর এখানে আমাদের এটা হবে মি। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল লিখেছি উই আর মেকিং এ প্ল্যান। এটা দেখো এটা কোন টেন্সে আছে, এটা আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমরা এখানে সাবজেক্ট লিখছি উই, অক্সিলারি ভার্ব লিখছি আর, মেইন ভার্ব লিখছি আমরা মেকিং, তার সাথে আইএনজি যোগ আছে, এরপর আমাদের অবজেক্ট আছে প্ল্যান। ওকে, তাহলে এটা যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এটাকে একটাতে যেহেতু প্যাসিভ করব, আমাদের আগে আছে অবজেক্ট আর আমাদের এখানে কি আছে এ প্ল্যান, আমরা লিখি এ প্ল্যান। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসে এম অথবা ইজ অথবা আর, এর সাথে আমাদের বিং যোগ করতে হবে, আমরা এ প্ল্যান ইজ। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আমরা বিং নিয়ে আসবো এখান থেকে। এরপর হচ্ছে আমাদের বিং তো হবে না, পারফেক্ট টেন্স না, এটা বি হবে না, মডেল না, আমাদের ভার্ব থ্রি, ভার্ব আছে এখানে মেকিং এর ভি থ্রি হচ্ছে মেড, এম এ ডিই। এরপর আমাদের হচ্ছে বাই, আমরা বাই ইউজ করলাম। সাবজেক্টের সাবজেক্ট এখানে আছে আমাদের উই থাকলে হবে আমাদের আজ। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা মডেল দিয়ে আরো একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো একটু সুবিধা হবে। আশা করি এখানে কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা এখানে
ইউ মে হেল্প দ্য পুয়ার। খেয়াল করো, এখানে আমরা একটা এক্সাম্পল লিখেছি, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। যেহেতু আমরা কন্টিনিউয়াস দিয়ে করেছি, পারফেক্ট দিয়ে করেছি, মডেল দিয়ে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। আমরা এখানে একটা মডেল ব্যবহার করেছি, মডেল হচ্ছে আমরা দেখেন মে। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে এটাকে আমাদেরকে আগে ব্যঙ্গ করতে হবে। আগে সাবজেক্ট ভার, এটা হচ্ছে মডেল ভার, এটা হচ্ছে মেইন ভার, এরপর হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, আমাদের আগে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দা পোর, আমরা এখানে নিয়ে আসি এটাকে। এরপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আমাদের মডেল ভার্ব আছে, তাহলে মডেল ভার্ব আমরা যেটা আছে ওটা লিখে দিব। এরপর আমাদের কি করতে হবে, মডেল হলে অতিরিক্ত একটা বি যোগ করতে হবে, আমরা একটা বি যোগ করে দিলাম, তারপর মেবি, তারপর হচ্ছে ভার্ব থ্রি, হেল্প আছে হয়ে যাবে আমাদের হেল্প, এরপরে বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট আছে আমাদের এখানে ইউ, হয়ে যাবে ইউ। আশা করি সকলে বুঝতে পেরেছ। আসলে যদি তোমরা এই গঠনটা মনে রাখতে পারো, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা একেবারে সিম্পল। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমরা তোমাদের কনসেপ্ট ইনশাল্লাহ আশা করি আমরা পরিপূর্ণভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তীতে ইন্টারভিউ সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই।